হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো গার্লিক প্রন। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই গার্লিক প্রন। এই জন্য আমি প্রথমে নিয়েছি লার্জ সাইজের প্রনটাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। তোমরা তোমাদের পছন্দের মতন প্রন ইউজ করতে পারো, তবে এখানে একটু লার্জ প্রন হলেই ভালো হয়। প্রন তো একটা ভীষণ পছন্দের জিনিস আমাদের কাছে, ছোট বড় সবাই আমরা প্রন ভীষণ ভালোবাসি। আমি এখানে কড়াই গরম করে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে প্রনগুলো দিয়ে দিচ্ছি। প্রনগুলো আমি এবার হালকা করে ফ্রাই করে নেব। খুব বেশি আমি এখানে প্রনগুলো ফ্রাই করছি না, তবে তোমরা চাইলে বেশি করে প্রনটা ফ্রাই করতেই পারো। প্রনগুলো আমার হালকা করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এক একটা করে প্রন সব তুলে নেব এবং সমস্ত প্রনগুলো একে এক করে ভেজে নেব। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। ফ্রেন্ডের মধ্যে, ফ্যামিলির মধ্যে সবাইকে একটু দেখার সুযোগ করে দিও। আর অবশ্যই একটা কমেন্ট করো। আমার সমস্ত প্রন ফ্রাই হয়ে যাওয়ার পর আমি একটা অন্য প্যান চাপিয়ে দিয়েছি। সেটার মধ্যে আমি 2-3 চামচ রিফাইন অয়েল দিয়েছিলাম। রিফাইন অয়েল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করলাম গার্লিক আর জিঞ্জার পেস্ট। গার্লিক একটু বেশি লাগবে, চপড গার্লিক দেবে। এখন আমি এর মধ্যে দিচ্ছি সয়া সস আমি 2 চামচের মতো সয়া সস দিয়েছি। আর এখন আমি দিচ্ছি টমেটো কেচাপ। আর এখন আমি দিচ্ছি গার্লিক সস। এবার এই সসগুলো মিক্স করে নেওয়ার পর আমি হালকা করে সমস্ত জিনিসটা নাড়াচাড়া করে নেব। আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি চিলি পাউডার 2 চামচ আর অল্প লবণটা তোমরা তোমাদের টেস্ট হিসাবে দেবে। এবার দেখছো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে আমার মশলা রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করলাম চিলি ফ্লেক্স আর অল্প সামান্য জলটা দিয়ে একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে একে একে ভেজে রাখা প্রনগুলো অ্যাড করে দিচ্ছি। এবার প্রনগুলো দিয়ে আমি একটু কুক করে নেব যাতে প্রনগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তবে বেশিক্ষণ কুক করার দরকার নেই। এরপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি তিল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। আর এখন আমি অ্যাড করব এটার মধ্যে চপড স্প্রিং অনিয়ন ছাড়া গার্লিক অনিয়ন আমার মনে হয় ঠিক জমে না। আমার এখানে সমস্ত রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। এবার আমি উপর থেকে অল্প স্প্রিং অনিয়ন দিয়ে ডেকোরেশন করে দিলাম। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। ওকে, বাই, টেক কেয়ার।